নিস্তব্ধ রাত, নীরবতায় কানাডার টরন্টো শহর। রাত আনুমানিক 2টায় হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায় র্যাপার ড্রেকের প্রাসাদের অবস্থানকারীদের। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুষ্কৃতিকারীরা হামলা চালায় কানাডার জনপ্রিয় গায়ক র্যাপার ড্রেকের রাজপ্রাসাদে। পুলিশ সূত্রের খবর, কানাডার সময় অনুযায়ী রাত 2টায় ঘটনাটি ঘটেছে। তবে সে সময় ড্রেক বাড়িতে ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত করেননি পুলিশ। জানা গেছে, গাড়ি করে এসে গুলি চালিয়ে চোখের নিমেষেই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। This morning at about 2 a.m., police were called to a shooting at the residence behind me here. সকালে আমাদের কাছে একজন নিরাপত্তা কর্মী ফোন করেন। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। গুলিতে আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ড্রেক বাড়িতে ছিলেন কিনা জানা যায়নি। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত করছি। He was standing outside of the gates in front of the residence when the shooting occurred. গুলির ঘটনার পর থেকে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ড্রেকের সঙ্গে আরেক র্যাপার কেডরিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগম ছিল কানাডার সঙ্গীতাঙ্গন। ঘটনার এখানে শেষ নয়। র্যাপার কেডরিক লামার দাবি করেন, এক সন্তানের জনক হওয়ার পরও খবরটি গোপন করেছেন ড্রেক। কথার যুক্তিতর্কে শেষ নয়। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার। ব্যক্তিগত এমন দ্বন্দ্ব থেকেই এই হামলার ঘটনা হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। 37 বছর বয়সী ড্রেক একাধিকবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে কানাডার এই র্যাপারের। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।